একটা ওয়ার্ডে আমরা দেখেছি অস্ত্রের মহড়া, যেটা আসলে উচিত হয় নাই। আমি যখন প্রচারণাতে বেরোই তখন কোনো বেশি শক্তি কোনো মহড়া আমি দেখি না, বাট আমার কর্মী যখন একা বার হয় তখন তাদেরকে ডিস্টার্ব করা হয়। ফোন দিলে নির্বাচন কমিশনের অফিসে কেউ ফোন উঠায় না, ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে ফোন দিলে ওনারাও ফোন উঠান না। সো আমরা কোন দিকে যাব? মাননীয় প্রধানমন্ত্রীকেও জোর দাবি জানাবো যে সিলেটে অ্যাটলিস্ট একটা ফেয়ার ইলেকশন দিয়ে আপনি দেখান যে আগামী জাতীয় সংসদের ইলেকশন ফেয়ার হবে। একটা ওয়ার্ডে আমরা দেখেছি অস্ত্রের মহড়া, যেটা আসলে উচিত হয় নাই। এই জিনিসটা নির্বাচন কমিশনের সিইসি সাহেব ওইদিন আসছিলেন, আমরা ছিলাম ওইখানে, তো সবাই কমপ্লেন করছে এই জিনিসটা নিয়ে। আসলে আমরা সিলেট আধ্যাত্মিক নগরীতে আমরা এই ধরনের জিনিস আমরা আশা করি না, অস্ত্রের মহড়াটা আমরা আশা করি না। আমাদের কথা হচ্ছে যে আমরা সুন্দর এবং সুস্থ একটা নির্বাচন আমরা দেখতে চাই। আমরা সিইসি মহোদয়কে বলেছি যে এটা পণ্যভূমি সিলেট, আপনি এখানে প্রথম আসছেন, আর আপনি দয়া করে আমাদের সিলেটের এই সিটি নির্বাচনটাকে সুষ্ঠু করেন এবং সুন্দর করেন, যাতে আমাদের একটা হয়ে থাকে, যাতে একটা মানুষ বলতে পারে যে না, সিলেটের নির্বাচন কমিশন সুষ্ঠু করেছেন। আমি নির্বাচন কমিশনের উপরেও আমি সন্তুষ্ট, যে পুরোপুরি সন্তুষ্ট তাও না। ইভিএম নিয়ে আমার প্রচণ্ড আছে, সন্দেহ আছে। মানুষ ইভিএমে ভোট দিতে পারেও না, জানেও না, শিখায়ও না। ওনারা বলছেন ওনারা শিখাই দিবেন। এই শিখাই দেওয়ার টাইমটা কোথায়? আমি প্রশ্ন করেছিলাম যে শিখাই দেওয়ার টাইমটা কোথায়? আর তো আসেই মাত্র 8 দিন, আপনারা কেমনে কী করবেন? ওনারা বোঝানোর চেষ্টা করুন, তাড়াতাড়ি যাবেন, যে শিখাই দিন। জানি না ভাই, আমার কাছে সন্দেহ আছে ইভিএম যদি ফেয়ার ইলেকশন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশন হয়, তাহলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এটাই আমার লাস্ট কথা। আমার প্রচারণা আমি যখন প্রচারণাতে বেরোই তখন কোনো বেশি শক্তি কোনো মহড়া আমি দেখি না, বাট আমার কর্মী যখন একা বার হয় তখন তাদেরকে ডিস্টার্ব করা হয়। তাদের কাছ থেকে লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। এগুলা করা হচ্ছে, এগুলা আসলে ঠিক না, এগুলা করা উচিত না, এগুলো থেকে বিরত থাকা উচিত। আমরা সুস্থ শহর সিলেট শহর, আমরা এখন পরিচিত সবাই, এই জন্য আমি বলি যে এটা না করাটাই ভালো। এই তো 21 তারিখ পরে সবাই আমরা ঘরে ঘরে চলে যাবো, কে জিতবে কে হারবে সেটা হলো অন্য ব্যাপার। কিন্তু 21 তারিখ পরে সবাই তো আমরা একসাথে নিচ্ছি ছোট্ট শহর সিলেট শাহজালালের মাঝে। তো এগুলা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। নির্বাচনী আচরণবিধিতে বলা আছে আপনি রাত্রে 8টার পরে কোনো মাইক আপনি চালু রাখতে পারবেন না, কিন্তু বেশিরভাগ প্রার্থী দেখা যাচ্ছে রাত্রে 9টার সময় প্রোগ্রাম করতেছেন, এশার নামাজের পরে প্রোগ্রাম করতে। নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হলো না? লঙ্ঘন তো হলো, কিন্তু সেই দিকে আমাদের ম্যাজিস্ট্রেটদেরও কোনো ভ্রুক্ষেপ নাই, নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নাই। ফোন দিলে নির্বাচন কমিশনের অফিসে কেউ ফোন উঠায় না, ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে ফোন দিলে ওনারাও ফোন উঠান না। সো আমরা কোন দিকে যাব? আমরা প্রার্থীরা খুব বেহাল অবস্থায় আছি আমরা, আর আমাদের কাছে তো শক্তিও নাই যে আমরা এটার প্রতিবাদ করবো, শক্তিও নাই। এখন আল্লাহ আমি সবসময় একই কথা বলি যে আমি এই ইলেকশনটা আমার মহানগরের জনগণের কাছে আমি দিয়ে রাখছি, আর উপরে আল্লাহ আছে, আল্লাহর কাছে দিয়ে রাখছি। আল্লাহ যেটা নির্ধারণ করে দিবে ওইটাই হবে, আর সিলেট মহানগরের জনগণ যেটা নির্ধারণ করবে সেটাই হোক। নির্বাচন কমিশনকে বলবো, জোর দাবি জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকেও জোর দাবি জানাবো যে সিলেটে অ্যাটলিস্ট একটা ফেয়ার ইলেকশন দিয়ে আপনি দেখান যে আগামী জাতীয় সংসদের ইলেকশন ফেয়ার হবে। বিদেশিরাও তাকিয়ে আছে আমাদের সিলেটের এই সিটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এটার উপরে ডিপেন্ড করবে আগামী সংসদ নির্বাচন। আপনারা সুষ্ঠু নির্বাচন সিলেটে দেখান এবং দেখান যে ফেয়ার আপনার এই নির্বাচন হয়েছে, আপনি ইনশাল্লাহ বিদেশিদের কাছে আমাদের মাথা আরও করে উঠবে।